হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি। এখন একটা যে টপিকটার ওপর রিডিংটা করব সেটা হচ্ছে যে অনেকক্ষণ লং বিরতির পরেই এসেছি। তো এখন যে টপিকটার ওপর রিডিং করব সেটা হচ্ছে যে এটা আমার মনে হলো যে এই টপিকটার ওপর রিডিং করব। সেটা হচ্ছে যে দেখো, মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখি, মনের মানুষের লাস্ট নাইট থট দেখি, সমগ্র রাতের চিন্তাভাবনা দেখি, ঠিক আছে, অনেক কিছুই দেখি। বাট এই টপিকটার ওপর রিডিংটা করতে ইচ্ছা হলো যে মনের মানুষ বা তোমাদের ভালোবাসার মানুষ বা তোমাদের পার্টনার তোমাদেরকে মানে কেমন চোখে দেখে, মানে তার দৃষ্টিকোণ থেকে, মানে তার পার্সপেক্টিভ অনুযায়ী তোমরা কেমন মানুষ, ঠিক আছে, এটা আজকে দেখে নেব যে ইউনিভার্স কি দেখাচ্ছে, যে তার দৃষ্টিকোণ থেকে তোমরা কেমন মানুষ। চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স কি দেখাচ্ছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। ওকে বন্ধুরা, যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, যেটাকে ফলো করে নিতে পারো, যাতে রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হতে পারবে। ওকে, পার্সোনাল প্রেডিকশনও পেয়ে যেতে পারবে অবশ্যই। 9531614022 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। প্লিজ কল করো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ, তার দৃষ্টিকোণ থেকে, তার পার্সপেক্টিভ অনুযায়ী, জাস্ট এ মিনিট বন্ধুরা, কার্ডটা পড়ে গিয়েছিল বলে আবার তুলে নিলাম। তার পার্সপেক্টিভ অনুযায়ী, তার দৃষ্টিকোণ থেকে তোমরা কেমন মানুষ, তিনি তোমাদেরকে কেমন মানুষ হিসেবে দেখেন, তোমাদের মনের মানুষের দৃষ্টিকোণ থেকে, তোমাদের মনের মানুষের দৃষ্টিকোণ থেকে তোমরা কেমন মানুষ, মানে উনি তোমাদেরকে কেমন চোখে দেখেন, ওনার পার্সপেক্টিভ অনুযায়ী তোমরা কেমন মানুষ, সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব ইউনিভার্স কি দেখাচ্ছে। চলো দেখে নেওয়া যাক। 3 কার্ড চ্যানেল করে নিলাম। যে কার্ডটা পড়ে গিয়েছিল না নিচে, এই কার্ডটাই নিচে পড়ে গিয়েছিল, এটা আবার তুলে নিলাম, আবার শাফল করলাম তোমাদের সামনে, এটাই বটম অফ দ্য ডেক চলে এলো। আচ্ছা বলছি, আচ্ছা দেখো, প্রথমত তো বলবো যে 1 মিনিট, থ্যাংক ইউ সো মাচ, একটু দাঁড়াও, একটু ক্ল্যারিফিকেশান নিয়ে তারপরে বলবো। মনের মানুষের বা ভালোবাসা মানুষের দৃষ্টিকোণ থেকে বা পার্সপেক্টিভ অনুযায়ী আমার ভিউয়ার্স বন্ধুরা কেমন মানুষ, মনের মানুষের দৃষ্টিকোণ থেকে আমার ভিউয়ার্স বন্ধুরা কেমন মানুষ। আচ্ছা ওকে, আচ্ছা ভেরি নাইস। আচ্ছা ওকে, দেখো তোমরা কেমন মানুষ সেটা প্রথমত বলছি, যে তোমরা
ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন হতে পারো, ফ্যামিলির প্রতি রেসপন্সিবল, ফ্যামিলির প্রতি খুব লয়াল, ঠিক আছে, হ্যাঁ, দায়িত্বশীল, লয়াল, ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন। প্রথমত তো এটা মানে মনে করেন উনি মনে করেন, মানে উনি এটাই মনে করছেন যে তোমরা আগে ফ্যামিলিকে, পরিবারকে প্রায়োরিটি দাও, সেখানে সমস্ত দায়িত্ব পালন করো, আদর্শবান হয়ে থাকো, লয়ালটি মেনটেন করো, এবং কোথাও তোমাদের একটা আলাদা জায়গা আছে তোমাদের পরিবারে, মান যশ খ্যাতি সব কিছু। এবং তোমরা মানে যে কাজটা মানে আর একটা বিষয় হচ্ছে যে তোমরা হয়তো সকলের কথাটা শোনো, বাট তোমরা যখন নিজে অ্যাকশন নাও, নিজে যখন সিদ্ধান্ত নাও বা অ্যাকশন নাও, ঠিক আছে, সেটা বাই প্যাশনেটলি অ্যাকশনটা নাও, অনেক চিন্তা ভাবনা করে, ধৈর্য রেখে, ওয়েট করে, অনেকভাবে চিন্তা ভাবনা করে, মানে মাঝে মাঝে খুব ওভার থিঙ্কও করে ফেলো, মাঝে মাঝে নেগেটিভ চিন্তা ভাবনাও করে ফেলো, ঠিক আছে, তো প্রচুর ভাবো যে এটা ঠিক কি না, ওটা করলে এটা হবে কি না, আমার করাটা উচিত হবে কি না, এইরকম একটা ব্যাপার থাকে। কিন্তু ফাইনালি যখন ডিসিশনটা তোমরা নাও, সেটা একদম বাই প্যাশনেটলি, প্রচুর কিছু চিন্তা করে এবং লজিক্যালি তোমরা অ্যাকশন নাও, এবং সেখানে তোমরা ভিক্টরিও পাও, জয়লাভও করো, এবং জয়লাভের কোথাও চেষ্টাও করো, এবং সহজে যে জায়গাটা তোমরা খুব হয়তো না, তোমরা খুবই স্ট্রাগল করে হোক বা সেখানে পরিশ্রম দিয়ে হোক, দীর্ঘদিনের লড়াই করে হোক, যে জায়গাটা তৈরি করেছো, সেই জায়গাটা সহজে তো ছাড়ো তো না, সেই জায়গাটাকে তোমরা আঁকড়ে ধরে সেখানে তোমরা মানে সমস্ত দায়িত্ব পালন করে, মানে তোমরা এরকম আর কি সকলকে পরিচালনা করার একটা কোথাও পাওয়ার বা ক্ষমতা রাখো, এবং সেইভাবেই বাই প্যাশনেটলি তোমরা অ্যাকশনও নাও। হয়তো চট করে হয়তো নাও না, খুবই সংযত থাকো, নিজেকে একটু বেঁধে রাখো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, বা একটু হয়তো মাঝে মাঝে ওভার থিঙ্ক চলে আসে বা নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে, কিন্তু সেখান থেকে তোমরা নিজেদেরকে মুক্তও করে নাও। হয়তো তোমাদেরকে মানে ধরো এরকমও একটা ব্যাপার যে তোমাদেরকে ধরে বেঁধে জোর করে কিছু করালো, আর সেটা করে নিলে সেটা কিন্তু করাতে পারে না, তোমরা কারোর দ্বারা ম্যানিপুলেট হও না, হয়তো সবারই কথাটা শুনে নিলে, ঠিক আছে, বা তোমাদেরকে হয়তো মানে কন্ট্রোল মানে করার চেষ্টাও করলো, কিন্তু ফাইনালি সেটা কিন্তু করতে পারে না। তোমরা সেই বন্ধন মুক্ত হও, সেই আবদ্ধ বা সেই নেগেটিভ বা সেই ওভার থিঙ্ক থেকে বেরিয়ে এসে ফাইনালি তোমরা কিন্তু নিজেরা অ্যাকশন নাও, এবং বাই প্যাশনেটলি অ্যাকশন নাও, ঠিক আছে। অ্যাকশন খুবই মানে যে এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই, যদি আমাকে এটা করতেই হয় তাহলে আমি এত ভেবে চিন্তে কিচ্ছু করবো না, আমি ডিরেক্টলি অ্যাকশন নেব, এই রকম টাইপের তোমরা মানুষ, সেটা তোমাদের মনের মানুষ, কিন্তু তার দৃষ্টিকোণ থেকে তোমরা এরকম মানে একটা বলা যেতে পারে খুব লড়াকু হতে পারে, বা তোমাদের মধ্যে একটা খুব মানে উদ্যোগ কাজ করে, ঠিক আছে,
বা খুব মানে একটা তোমরা খুব দায়িত্বশীল, আমি বলে দিচ্ছি যেটা বলছি, হয়তো মানে তোমরা হয়তো আগে ফ্যামিলিকে খুব প্রায়োরিটি দাও, সেখানে দায়িত্ব পালন করো, লয়্যালটি মেনটেন করো, ঠিক আছে? সেই জায়গাটাকে তোমরা ভীষণ পরিমাণে এত সুন্দরভাবে মেনটেন করো। তোমাদের মানে তোমাদের কোথাও একটা ভালো পজিশন আছে, তোমরা খুব মান সম্মানের অধিকারী বা অধিকারিণী, ঠিক আছে? এবং তোমরা কিন্তু নিজেদের ক্যাপাসিটিতে, নিজেদের পাওয়ারে সবাইকে কিন্তু কন্ট্রোলও করতে পারো, সবাইকে মেনটেনও করতে পারো। সেই পাওয়ারটা বা সেই ক্ষমতাটা তোমাদের মধ্যে কিন্তু আছে। তোমাদেরকে যে ধরে বেঁধে রাখতে পারবে সেটা কিন্তু নয়। তোমরা যদি যেটা মনে করবে যে হ্যাঁ আমার এটা করা দরকার আছে, সেটা তোমরা করো তার দৃষ্টিভঙ্গি থেকে, ঠিক আছে, বা তার দৃষ্টিকোণ থেকে কিন্তু তোমরা এরকম টাইপের মানুষ, তার পার্সপেক্টিভ অনুযায়ী। এবং তোমরা অর্থকড়িকে যথেষ্ট ভ্যালু করো। তোমাদের কাছে মানে তোমরা হতে পারে যে তোমরা ভীষণই আর্থিক দিক দিয়ে খুব স্টেবল, সেটা তোমাদের পার্টনার বা তোমাদের মনের মানুষ খুব ভালো মতন জানে। আর এবং তোমরা কিন্তু টাকা পয়সাকে নয় ছয় করে ওড়াও না, এটাও উনি জানেন। এবং সেক্ষেত্রেও তোমরা ব্যালেন্স রাখো, এবং তোমরা খুব ব্যালেন্সড, মানে খুব ব্যালেন্স ওয়েতে হয়তো খরচ করো। যদি কোনো একটা জায়গায় ইনভেস্ট করে দিলে খুব খরচা হয়ে গেল, পরের ধাপটাতে তোমরা সেটাকে আবার কন্ট্রোল করে নিতে পারো, মানে ব্যালেন্স করতে পারো। এবং তোমরা অর্থকড়িকে কিন্তু খুব ভ্যালু করো, খুব মূল্য দাও। মানে টাকা পয়সাকে যে নয় ছয় করে উড়িয়ে নেবো বা সেটাও নয়। আবার তোমরা মানুষকেও ভ্যালু দাও, ইম্পর্টেন্স দাও, মূল্য দাও। তোমাদের মধ্যে মূল্যবোধটা আছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসছে, এবং তোমরা কিন্তু লাইফে কিন্তু যথেষ্ট ব্যালেন্স। এবং তোমরা কিন্তু মানে এরকমও আছো যে যে তোমরা যারা ম্যারিড পারসন, ঠিক আছে, ম্যারিড পারসন, তোমরা তোমাদের ম্যারিড লাইফটাকেও, যেমন ম্যারিড লাইফ এবং তোমাদের যে পরিবারের লোকজন, ঠিক আছে, সেইখানেও তোমরা ব্যালেন্স করে রাখছো। তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমরা খুব ব্যালেন্সড। তোমরা হাজব্যান্ড ওয়াইফ এই রিলেশনশিপে থাকতে পারো, এক্সট্রা ম্যারেজে থাকতে পারো, নর্মাল লাভ স্টোরিতে, হোয়াট এভার, ঠিক আছে, যাই হোক না কেন, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, কিন্তু তোমরা কিন্তু দুদিকটা বজায় রাখো, দুদিকটা ব্যালেন্স রাখতে পারো। এটা কিন্তু তোমাদের মধ্যে একটা মানে বিষয় আছে, যেটা উনি খুবই ভালো মতন বুঝতে পেরেছেন। ওনার দৃষ্টিভঙ্গি, ওনার দৃষ্টিকোণ থেকে তোমরা এরকম বুঝতে পেরেছো ব্যাপারটা, যে মানে একটু হয়তো চিন্তা ভাবনা করে নিলে, একটু হয়তো, কিন্তু বেশিক্ষণ ওই তোমাদেরকে ওই মানে মানে তোমরা যে ভীষণ পরিমাণে ওভারথিঙ্ক, নেগেটিভ থিঙ্ক আর কন্ট্রোল করে রাখবে সেটা নয়। তোমরা চট করে যত তাড়াতাড়ি ওই জায়গাটার থেকে মানে বেরিয়ে এসে, যে এটা আমাকে তো দায়িত্ব পালন করতেই হবে, এটা আমার জন্য কাজটা করতেই হবে বা অ্যাকশন নিতে হবে, আমাকে এটা নিতে হবে, সেখানে আমার চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, আমি অ্যাকশন নেব। এবং তোমরা আর একটা ব্যাপারও এখানে উঠে আসছে, যেটা তোমাদের মনের মানুষ চিন্তা করে, যে তোমরা কিন্তু মানে কি বলবো, অন্যায়কে প্রশ্রয় দাও না। অন্যায় কিছু হলে সেখানে কিন্তু প্রশ্রয় দাও না। তোমরা মানে খুবই ন্যায়বাদী, ঠিক আছে, ন্যায়বাদী, মানে সবসময় একটা মানে কি বলবো, একটা ন্যায়ের ইয়েতে থাকবে, মানে অন্যায়কে তোমরা সহ্য করতে পারো না। এবং তোমরা
সেরকম যদি তোমরা যদি বোঝো, ঠিক আছে, তোমরা যদি বোঝো তাহলে যে এ অন্যায় করছে তাকে হয়তো সেরকমভাবে তোমরা হয়তো পানিশও করতে পারো, বা যে ন্যায় করছে তাকে মানে তোমরা এরকম আর কি, মানে তোমরা সঠিক বিচারটা করতে পারো, সেটাও একটা কোথাও পাওয়ার তোমাদের মধ্যে রয়েছে। তোমরা খুবই ন্যায়বাদী, ন্যায় করতে পারো তোমরা, মানে জাস্টিস কিন্তু করতে পারো, সেটারও একটা পাওয়ার তোমাদের মধ্যে আছে। আর ব্যালেন্স তো রয়েছে তোমাদের মধ্যে। একটু ইগো ভাবও থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। তোমরা কিন্তু ইগোয়েস্টিক পার্সনও হতে পারো, সেটা তোমাদের পার্সন বা তোমাদের মনের মানুষ বা তোমাদের ভালোবাসার মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বা দৃষ্টিকোণ থেকে, তার পার্সপেক্টিভ থেকে তোমরা কিন্তু ইগোয়েস্টিক পার্সনও হতে পারো। ওকে, তো এই হচ্ছে তোমাদের মনের মানুষের, আর তোমাদের মধ্যে একটা স্ট্রেংথ, একটা ডিভাইন পাওয়ার, একটা অ্যাঞ্জেলিক পাওয়ার তোমাদের মধ্যে কিন্তু আছে, যেখানে তোমরা যদি ধরো সামনের জন ভীষণ রাগী, জেদি, ইগোয়েস্টিক, তার মধ্যে একটা মানে তাকে কেউই কন্ট্রোল করতে পারে না, কিন্তু তোমাদের ওই অ্যাঞ্জেলিক পাওয়ারটা বা ওই অ্যাঞ্জেলিক সত্তাটা বা ওই ডিভাইন পাওয়ারটা, মানে যেখানে মানে যেটা আছে, যে এরকম টাইপের মানুষদেরকেও তোমরা কিন্তু কন্ট্রোল করতে পারো বা হ্যান্ডেল করতে পারো, সেটাও কিন্তু উনি মানে কি বলবো, ওনার পার্সপেক্টিভ থেকে উনি বুঝতে পেরেছেন যে তোমরা এরকম। ওকে, আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমরা ভীষণ ভীষণ মানে, যেমন আমাদের দেখবে সবথেকে মূল্যবান রত্ন হচ্ছে ডায়মন্ড বা হিরে, মানে তোমরা হচ্ছ ওই হীরের টুকরো। মানে উনি ওই ডায়মন্ড বা হীরের সাথেই উনি কিন্তু তুলনা করেছেন, মানে উনি ওই রকমভাবে মানে বারবার মানে তোমাদেরকে ওই ঘুরে ঘুরে দেখা, মানে মানে অবজার্ভ করা যে তোমরা কিন্তু সোনা মুক্ত মাণিক্য না, তোমরা একদম ডায়মন্ড, তোমরা হিরে, মানে মানে কি বলবো, তোমাদের মতন খাঁটি মানুষ আর হয় না, এটাও উনি কিন্তু ওনার দৃষ্টিভঙ্গি থেকে তোমরা একজন হীরের টুকরো বলা যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে তার দৃষ্টিভঙ্গি থেকে বা তার পার্সপেক্টিভ থেকে বা তার দৃষ্টিকোণ থেকে তোমরা এই বৈশিষ্ট্য বলি বা এই গুণাবলীর মানুষ, এরকম চোখে উনি কিন্তু দেখেন, যেটা ইউনিভার্স অ্যাকর্ডিং টু কার্ড তোমাদের সামনে তুলে ধরলেন আর আমি অ্যানালিসিস করলাম। ওকে, আশা করি তোমাদের রিডিংটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো, আর পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। চলো, পরের রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।